1.2টা আর কি। এরপর আমরা দেখে নিলাম এই যে আসছে। আমরা এখন যাই, এ হলো আমাদের আর কি কি আছে আমরা দেখি, যেমন ব্যাকগ্রাউন্ড। এই দেখো বর্ডার যদি প্রয়োজন হয়, দেখো ইউজ করে দেখো বর্ডার ক্ষেত্রে কি বলতেছে আমাদের, এই যে বর্ডার 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 টপ, বর্ডার ইন, বর্ডার বটম, বর্ডার স্টার। বর্ডার ইউজ করি কার বর্ডার করবো আমরা, যেমন এই ছোটটা পাওয়া দরকার। বর্ডার একটা ক্লাস আছে বর্ডার রাইট। বর্ডার রাইট কি না, ওরা এখানে চেঞ্জ করছে, ই দিছে নাকি, বর্ডার ইন্ড ইউজ করছে। রাইট কিস করা যাবে না, ইন্ড। ওরা লেফট আর রাইট কম ইউজ করে, লেফটের জন্য স্টার্ট আর রাইটের জন্য ইন্ড। দেখছো পাইছো না? এটা মোটা করতে হলে আমার সিরিজ লাগবে, উইড বাড়াতে হবে, টেক্সট কি করতে হবে, উইড বাড়াতে হবে, বর্ডার ইন্ড এটুকু। এ হলো আমাদের বর্ডারের কাজ। এগুলো বস্তু করবো। বর্ডার কি কি আছে, বর্ডার আবার কি টপ বটম কি 0 করা যায়, একদম মুছে দেওয়া যায় 0। আর কি আছে, দেওয়া যাবে। বর্ডার কালার দেওয়া, দেখো বর্ডার বর্ডার কালার দেওয়া যাবে, বর্ডার প্রাইমারি। আমি বর্ডার নিজেই করবো, সিরিজ দিয়ে করে আসছি না। বর্ডার দেখি বর্ডারটা হয়েছে কিনা, দেখো তো হয়ে গেছে না, তাহলে কালার ইউজ করতে পারবো। আর কি ইউজ করা যায়, উইড ইউজ করা যাবে, 1 2 3 4 5 উইডও করা যাবে, 5 বেশি করা যাবে। 5 মানে কত, 48। তাহলে বর্ডার কত হবে ওরা লিখে দিচ্ছে, পুরো ক্লাস লিখতে হবে কিন্তু। এই যে এটা বর্ডার 3, বর্ডার 3 ক্লাসে ভরে যাবে, ঠিক আছে। 3 হয়ে গেছে। এটাকে পাকানো যায়, রেডিয়াস দেখো এই যেটা কিরকম, এনে টপে দিব, লম্বা লম্বা স্মাইল নিচে নিচে দেওয়ার জন্য। সাইড বলতে কি নিচে না উপরে, না না এটা এটা হবে না, এটাকে করতে হলে লম্বা চলে আসবে পুরোটাই। দেখো এখন তোমার জন্য আমার ছোট দরকার, কাট করবো, তা তোমাকে বিফোর ছোট করতে হবে, উইথ দিতে হবে, এটা এখানে না। হ্যাঁ কাট করতে হবে। দেখো বটম, তো বটম লম্বায় নিচে পাবে, দেখো হ্যাঁ, তবে এটা পুরোটাই পাবে, ছোট হবে না, ঠিক আছে। এখানে আছে এটুকুই। আচ্ছা হয়ে গেল। এবার এটা রাউন্ড করা যাবে, বড়টাকে যদি তুমি 4 পাশে আগে যদি দাও, রাউন্ডেড রাউন্ডেড হবে, ঠিক আছে। তুমি 4 পাশে ইউজ করলে, দেখো আমি 4 পাশে ইউজ করে দেখো, এই চিকনটা আগে দেখি তো আগে। রাউন্ড হয়ে গেছে, এটা তো পুরো দিলে না হবে। আমি যদি জাস্ট বর্ডার দেখো, আমি জাস্ট বর্ডার দিব, এই বর্ডার স্কুলে 4 পাশে বর্ডার পাবো, তখন কি কি আমাদের রাউন্ড ঢুকে যাবে। দেখে রাউন্ড, রাউন্ড তুলে দাও, রাউন্ড কাজ করবে না। ফটোশপে যে একদম লেখার মধ্যে যে বর্ডার দিয়ে ওইটা দেওয়া যাবে, এটার মধ্যে একদম লেখার পাশে যে হরফগুলো আছে, হরফের হরফ বলতে বর্ণ, মানে এটা পাশাপাশি বিফোর আফটার দিয়ে করতে হবে, বিফোর আফটার দিয়ে করতে, হ্যাঁ করতে হবে, আপনি পারবো না, ঠিক আছে। আমি যে কই দেখো, দেখো এই দেখো এদিকে আমাদের যেটা আছে অলরেডি, কোনটা এ লরেম না, এটার নাম কি বর্ডার, এটা এখানে আমাদের ক্লাস নাই। আচ্ছা ওদের ক্লাসে থাকুক, এটা হচ্ছে কি আমরা কি দিব এখন, এই বর্ডারগুলোর একটা ক্লাস দিতে সাপোজ। আচ্ছা আমি এখানে না করি, ওদের একটাই করি, সাকসেস করে দিই। ধরো একে লিখলাম আমরা বিফোর, হয় আগে নাহলে পরে, একদম শেষে যে কোনো একটা, বিফোর। ওকে, এরপর যদি সাপোজ কি কন্টেন্ট, কন্টেন্ট দেখো বর্ডার লেফট, আমরা দিতে পারি কি সলিড। আর এটা কাজ দিতে হবে, কন্টেন্ট দিতে হবে, নাহলে কাজ করবে না। কন্টেন্ট হয় নাই, হয় এখানে নাহলে এখানে, তোমার একটা জায়গা দাও, তুমি পেডিং বাড়াও, পেডিং
লেফট। যে সবুজ লেখাটা আছে, সবুজ লেখা মানে বাইরে আর কি, একটা মনে করেন কালো লেখা মানে যে এলটা আছে এর মধ্যে আবার কি বাইরে বর্ডার হবে। এলের মধ্যে তো আছে বাইরে, যে বাইরে না কিরকম বাইরে বলো, এই এলটার বাইরে তো আছে যেটা। এখন এটা এখন এটা সমান হলে দেখো সবগুলো অক্ষরে, হ্যাঁ হ্যাঁ সবগুলো অক্ষর আসবে না, কোনগুলো না ও বলে দিতে হবে, একটা করে বলে দিতে হবে এবার। ঠিক আছে, সবগুলো অক্ষর কি করবো, একটা করে বলে দিতে হবে, ঠিক আছে, একটা করে। ওকে, না তোমাকে এলাই সবগুলো নিতে হবে, এলাই সবগুলোকে নিতে হবে, আবার এলাই নিতে হবে, ঠিক আছে। ওকে, কইতে হবে ফার্স্ট লেটার লাস্ট লেটার করে দিতে হবে, এই হলো এটা। আচ্ছা, আমাদের কি আছে দেখো তো, বর্ডার, আবার সাইজ দেওয়া আছে, বর্ডার সাইজ দেওয়া যাবে। সাইজ তো আমরা এখন ইউজ করতেছি না, সাইজ বের দরকার নাই, কারণ সবগুলো হয় এটা ইউজ করো, না হলে ক্লাস ইউজ করো। এই হলো আমাদের বর্ডার। কালার ইউজ ডিসপ্লে, ডিসপ্লে এখানে বুঝাচ্ছে কি ইনলাইন ব্লক না, এই সময় অনেক বড় ফন্ট বোঝায়, বিশাল। দেখো এদিকে ডিসপ্লে বর্ডার দেখে তো কি বলতেছে, না এখন তোমরা বলতেছে এ দেখো না, এটা আছে অলরেডি আমাদের। ওরা দেখো আমি যদি ডিসপ্লে ইউজ করি দেখো অনেক বিশাল দেখাবে, যেমন এটাকে ডিসপ্লে ইউজ করি, সবগুলো কেটে দিই। ওরা ডি ইউজ করে ডিসপ্লের জন্য, এটাকে আমি অনেক বিশাল বানাবো, তাহলে দেখো ডিসপ্লে, এটা আজকে জানি এখন 1 দিই আমি, কত বড় হয় দেখি তো। তো এটা ইনলাইন ব্লক না, ঠিক আছে। ওকে, 2 হলে এটা ছোট হবে, ছোট হবে, ঠিক আছে। এভাবে কয়টা আছে এটা খুঁজতে হবে এখানে, ডিসপ্লে ভ্যালু এর ওই ডিসপ্লে কি ডিডি ইউজ করে, ঠিক আছে। সাইজিং সাইজিং পেতে পারি, দেখি তো সাইজিং আছে কিনা, না এখানে নাই। ডিসপ্লে, ডিসপ্লে ইন প্রিন্ট, ডিসপ্লে হেডিং আছে, প্রিন্টে যেটা প্রিন্টে কি দেখে আমাদের, না এগুলো না। ডিসপ্লে ডিসপ্লে হেডিং আছে, দেখি মেবি এটা, এই যে দেখো এই যেটা, মোট কয়টা আছে, 6টা, 1 2 3 4, মানে বড় একদম বিশাল হবে, যেটা ফন্ট সাইজ দিয়ে করি, কি দিয়ে করি, ফন্ট সাইজ কি তেমনটা ইউজ করি না আসলে আমরা, এটা 1 মোট 6 আছে, কয়টা আছে, এটা কি তো হেডিং এর জন্য, হেডিং এর 6টা আছে না, এটা 6টা, তবে এটা বিশাল বিশাল বড় বড়। ক্লাস ইউজ করবা তুমি, ওই সাইজটা তুমি কোথায় পিতে ইউজ করতে পারবা, শুধু পিতে ক্লাসটা বলে দিবা, হয়ে গেল। আর যে ডিসপ্লে, এটা কি আছে আমাদের অলরেডি পাওয়া, এটা বিজি কালার দিই, বিজি আর ডেঞ্জার দিই, ডেঞ্জার দেওয়া আছে না, বিজি কি দেওয়া যায়, ইনফো দিই, তাহলে কি হচ্ছে এটা ব্লক না। আমি এটা কি ইনলাইন করবো, তাহলে আমি কি দিতে হবে, শুরু ডি ইনলাইন, হ্যাঁ ডি ইনলাইন ব্লক হয়েছে, ইনলাইন ব্লক দাও, তাহলে আমার হাইপেন দাও, হাইপেন দিয়ে ব্লক, আই হোপ এটাই হবে, ঠিক আছে। ব্লক মতো হাইট দেওয়া যাবে, আমি যেখানে যা ডিসপ্লে সবগুলো এখানে পাবা, কোথায় দেখি, এই যে দেখা আছে। তো প্রিন্ট আমার দরকার না, প্রিন্ট আমরা তো প্রিন্ট এমনি করি, জাস্ট ডি দাও, চলে আসছে ডি, ঠিক আছে। ইনলাইন ব্লক, এইটা কাজ করতেছি কিনা, যেমন এটা ইউজ করা যাবে, পেডিং আমরা ইউজ করবো না এভাবে, বৈশিষ্ট্যটা ইউজ করবো না, মার্জিন ইউজ করবো না, কারণ কি ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু ডিসপ্লে ইউজ করবো, এটা ভ্যালু 3টাই, এটা চেঞ্জ হবে। তা তুমি কি করো, সিজেস না করে এটা করতে পারো। ব্যাকগ্রাউন্ড তুমি এটা ইউজ করা দরকার নাই, কালার ইউজ করা দরকার ওদের 12টা বা 11টা, কারণ কি এগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু বর্ডারটা পরিবর্তন হবে না, বর্ডারটা পরিবর্তন হবে, ওই রাউন্ডটা কে পরিবর্তন হবে করতে পারো। তাহলে কি যে জিনিসগুলো পরিবর্তন হবে না ওগুলো পুরো শব্দ করো, যেমন অ্যালাইন 4টা ভ্যালু তুমি চাইলে পুরো শব্দ করতে পারো, পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। যেগুলো পরিবর্তন করতে হবে সেগুলো তুমি কি দিয়ে করবা, সিএসএস দিয়ে করবা, ঠিক আছে। ওকে, তো আমি আগে বলছি আমি এখানে জাস্ট রেসপন্সিভ গ্রিডটা ব্যবহার করি বা কলমটা ব্যবহার করি, অন্যগুলো আমরা সিএস দিয়ে করে ফেলি, ঠিক আছে, সমস্ত এগুলো করে ফেলি, ঠিক আছে, কারণ ভ্যালু পরিবর্তন হয় আসলে। আচ্ছা যাই হোক, আমাদের কি কি আছে দেখো, ফ্লেক্স তো আমি করাই নাই, অথবা সময় পাই তোমাদের ক্লাস সময় পেলে হয় গ্রিড করাবো একদিন, একটা ক্লাস নেব, এটা তোমার আছে গ্রিড, আরটা কি ফ্লেক্স, না এটা তো প্রপার্টি আরো আছে, মানে এগুলো হচ্ছে প্রপার্টি, যেমন ধরো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, অ্যাটাচমেন্ট গুলো আছে না, এটা তো মডগুলো আছে, দুই একটা, শুধু গ্রিড না, এটা আরো আছে। গ্রিডের কাজ গ্রিড হয়ে গেল, তো এটা কি ভ্যালু চেঞ্জ করবা 50% করবা, ওটা আলাদা,
ওরা একটু বলতে হবে, ঠিক আছে? একটা ক্লাস, তাহলে একটা ক্লাসে নিব গ্রিড। এবার না স্যার আমি ফ্লোট দিয়ে করবো অ্যাজ ইউ উইশ, না স্যার পজিশন দিয়ে করবো অ্যাজ ইউ উইশ, না ফ্লেক্স করবো, ফ্লেক্স করো, তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। ওকে ওকে, সবগুলো একটা ওটা নিয়ে একটা ক্লাস নিবো, জাস্ট বেশি নিবো না, তার ক্লাস এমনিতে কম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমাদের এটা হলো কি দেখো এবার, ওই যে ফ্লোট, ওদের ফ্লোট কটা আছে? ফ্লোট তুমি এটা ইউজ করতে পারো, ফ্লোটের মান তিনটাই, নান, লেফট, রাইট। দেখো এদিকে, তাহলে এখানে কি আছে? প্রথম মানেটা হচ্ছে কি? জাস্ট ক্লাস, মানে কি বলতো? জাস্ট ক্লাস। দেখো যে ফ্লোট এটা পরিবর্তন হয়ে গেছে, লেফট রাইট নাই, লেফট হলো কি স্টার, ইন হলো কি রাইট, এটা পরিবর্তন হয়ে গেছে। এখন এটা ইউজ করতে পারো, লেফট রাইট। দেখা অ্যাসাইন দিকে স্মল ডিভাইস বোঝাচ্ছে, আমরা কন্টেন্ট দিয়ে অলরেডি করেই ফেলবো এটা, ঠিক আছে? না আমি এটা ইউজ করতে পারো, এগুলো প্রিফিক্সগুলো সাফিক্সগুলো লাগাতে পারো, অ্যাজ মানে লার্জ ডিভাইসের জন্য কাজ করে, সকল ডিভাইস না, ঠিক আছে? এগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? তবে আমি এটা নিয়ম ইউজ করি না তেমন একটা বেশি, ফ্লোট স্টার্ট দিই আমি, ওই যে গ্রেডে গিয়ে কলামে গিয়ে বলে দিই কি ডিভাইস, মিডিয়াম ডিভাইসের জন্য ওখানে ডাইরেক্ট বলে দিই আমি এখানে, ঠিক আছে? ওকে আচ্ছা, আমি হচ্ছে কোনটা দেখো, ফ্লোট লেফট, এটাকে আমি যাচ্ছি কোথায়? সাপোজ ধরো দুইটা জিনিসকে দেখো, ফ্লোটে কাজটা করতেছি আমি, এটা সেকশন ইজ সেকশন, মাই সেকশন, ওকে? ধরো প্যারা 1 প্লাস ডট প্যারাম 2, ওকে? দেখে দিকে আমি এখানে কি দিব? এখানে সাপোজ লর্ড এম দিলাম, লর্ড দি পাশাপাশি দিব, লর্ড এম। দেখে দিকে কই গেল? এটা আসে না কেন? আমি সেভ করি নাই, না আমি কি এই যে হেডার রেখে দিয়েছি, এটা হেডার রাখবো না আমি, ওই হেডার কালার দিয়েছি না আমি, এটা বুঝাচ্ছে, এই জন্য পেয়ে যাচ্ছে, আমি হেডার বাইরে দিব, এটা কেন আসলো? চলে আসছে না? পাশাপাশি নিয়ে আসলে কি করতে হবে আমাকে বলতো? আমাকে এবার ফ্লোট ক্লাস ইউজ করতে হবে, ফ্লোট বড় হাতে কেন, ক্যাপস লক হয়ে গেছে, ফ্লোট, ফ্লোট কি লেফট, লেফট আসবে না, কি আসবে? স্টার্ট, পরিবর্তন হয়ে গেছে, স্টার্ট, এটাও স্টার্ট, হয় যে কোনো একদিক থেকে, হয় রাইট থেকে করো না লেফট থেকে করো, ঠিক আছে? একদিক থেকে ফ্লোট, কিন্তু প্রবলেম হচ্ছে তাহলে ফ্লোট করলে কি হয়? কে বলতে হবে? নিজস্ব হাইট ওয়েট হারিয়ে যায়, তাহলে কি তোমাকে উইট বলতে হবে, উইটের ভ্যালু হচ্ছে কয়টা? মোট 4টা, ওয়েট কত পার্সেন্ট? 25, 50, এটা ওদের ক্লাস, তাহলে আমরা কি ওই ক্লাস বলি? দেখো 2W যদি পরিবর্তন না হয় 50%, পার্সেন্ট দেওয়া যাবে না, হ্যাঁ 50, ওকে? আবার তারপর চেক করবো ওয়েটটা কি পরিবর্তন হয়েছে কিনা, দেখি তো এখন আসছে কিনা, হয়ে গেছে না? তাহলে পরিবর্তন হয় না ওদের, ঠিক আছে? তাহলে বিজি কি হবে? বিজি এটা হবে ইনফো, বিজি সাকসেস, হয়ে গেছে না? আবার ওকে, নিচে ফ্লোট হচ্ছে, এই হলো প্যারা, নিচে ফ্লোট হবে, কারণ কিভাবে বুঝবো আমি? এবার আমি যেখানে কি কত করে দিই, সাপোজ 40 করে দিচ্ছি, ওদের ক্লিয়ারটা, ওদের একটু আছে, ক্লিয়ার বোর্ডটা তুলে দে, 4 ছিল না, ঠিক আছে? এটা একটা দেখতে হবে আমাকে, ডিপ দেখো, এটা প্যারাম 3, প্যারাম 3, এটা তো লরেম হবে, দেখো আমি এটা ফ্লোট করছি কি করি নাই, দেখতে ঢুকে যাচ্ছে কিনা, এটা চলে আসছে কেন? 49, 40 তো নাই, 25 করতে হবে, দেখো তাহলে এটা তো ফ্লোট করি নাই, ঢুকে গেছে না? ওকে, তাহলে কি করবো এখন বলতো? আমরা ক্লিয়ার বোর্ড দেখি, আমরা ক্লিয়ার বোর্ড ইউজ করতেছি, ক্লিয়ার বোর্ড ইউজ করতেছে, ক্লিয়ার ফিক্সটা নতুন আসছে, আবার নতুন নিয়ে আসছে, ক্লিয়ার ফিক্স, দেখো ক্লিয়ার ফিক্স, এই যে ডিসপ্লে, এই যে দেখো আমি এখানে গিয়ে এই এখানে গিয়ে ক্লিয়ার ফিক্স করে দিব, যে দুই পাশ থেকে ফ্লোটিং বন্ধ হয়ে যাও, ক্লিয়ার ফিক্স, এটা বন্ধ ছিল আবার নিয়ে আসছে, ক্লিয়ার ফিক্স, আই হোপ হয়ে যাবে। আর না হলে আমরা কি করতে হবে? সিএসএস দিয়ে, হচ্ছে না, ক্লিয়ার ফিক্স নিয়ে আসলাম, ক্লিয়ার বোথ, আচ্ছা এটা ওরা দেখো এটা এখানে দিয়েছে, মেইন ডিবে দিয়েছে ক্লিয়ার ফিক্স, তারপরে তুমি ফ্লোটের মান করো, ওকে?
তাহলে এটাকে আমাকে বাহির করে এখানে রাখা যাবে না, বাহির করতে হবে এটাকে। কাকে? ওই মুখে। এই ডিপটিকে বাহির করতে হবে। জি একটু পরিবর্তন দেখি তো এটা। জি এটাকে বের করতে হবে। কাকে? প্যারামকে এটাকে বের করতে হবে, একা রাখা যাবে না, এটা ওদেরই কথা। সেকশন থেকে বের করতে হবে, কারণ ক্লিয়ার ফিক্সটা ইউজ করা হবে যে এখানে, যে এর ভিতরে যত ফ্লোটের মান বাইরে যাবে না, বাইরে যাবে না। দেখা এবার কি চলে আসছে, বাট আমি যদি এটা না ইউজ করতাম, দেখি তো ঢুকে কি না, ঢুকে গেছে। ঠিক আছে, ওকে। তো আমাকে এটা বাইরে ভিতরে ইউজ করা যাবে। হ্যাঁ আমি করবো, আমি করবই করবো, তাহলে তখন আমার সিরিয়াস লাগবে ভাই। কোথায় আলাদা প্রত্যেক দিন কি বলে দিব? এখানে বলতেছি ফ্লোট হও, আর বলে তুমি ফ্লোট হইও না বলে দিতে হবে। এটা তো আমাদের আবার সিরিজ করতে পারতাম, খুব মজা ছিল। দেখো স্টাইল নামে একটা অ্যাক্টিভিটি আছে না, এখানে কি বলতাম বলতো, ওটা বলতে পারতাম কি ছিল এটা ভিতরে না, এই যে স্টাইল, এখানে একটা অ্যাক্টিভিটি ছিল ইনলাইন যেটা আছে, আমরা কি বলি ক্লিয়ার বোথ। এটা খুবই মজা ছিল। জি ওইটাই সব যেটা কাজ করতেছে, কিন্তু এটা ওই যে আমাদের বুঝতে কাজ করতেছে না। ওরা বলতেছে কি প্যারাডিভে করতে হবে, এটাকে প্যারাডিভ করতে হবে, তাহলে আমাকে এটা বের করে ফেলতে হবে। আর যদি বের না পাও তুমি এটা ইউজ করো, অনেক মাধ্যম আছে, ওদেরটা অনা লাগলে তুমি ইউজ করো। ঠিক আছে, দেখো ক্লিয়ার বোধ। তো ওদের যে ক্লিয়ার বোধ, ক্লিয়ার ফিক্সটা, এটা কি করতেছে বলতেছে আমাকে, এটা প্যারাডিভে দিবা, প্যারাডিভ থেকে ফ্লোটের মান কোথাও আর বাইরে হবে না। ঠিক আছে, আমি এটা দিয়ে কি বলছি কি, এরপর থেকে কোনো ফ্লোটের মান বাইরে হবে না। এখানে দেওয়ার মানে কি, এই সেকশনের বাইরে যাবে না, এই সেকশনের বাইরে যাবে না। তো তুমি এটা ইউজ করো, এটা ইউজ করো, ক্লিয়ার ফিক্সটা দরকার নাই, ক্লিয়ার ফিক্স আর দরকার নাই। ওকে, এবার আমাদের কি কি আছে দেখো তো। আর কালার লিঙ্ক, লিঙ্কে কালার পাওয়া যাবে, লিঙ্ক কালার, ওই যে এই আছে না, এও 11টা বা 12টা কালার। তারপর কি আছে, রেডিও, দেখি রেডিও কি বলে, কি বলতেছে আমাদের রেডিও হচ্ছে ইউটিউবের ভিডিওর জন্য, যে আইএফএম যেটা আছে আমাদের চারপাশে সোজা আসবে, এটা স্টাইলিশ। ওকে, দেখবে যে ছোট বড় দেখাচ্ছে, কিও দেখাবা উইথটা। ঠিক আছে, রেডিও। তারপর হচ্ছে কি, রেডিও হবে না, রেশিও হবে, রেডিও তো আর রেশিও হবে, রেডিও ওয়ার্ড ডিফাইন, রেশিও হবে না, এটা রেশিও, রেডিও না, দেখি তো সাউন্ড, রেশিও মানে অনুপাত, আমরা এটা বলছি রেশিও মানে অনুপাত। ঠিক আছে, হ্যাঁ আমি বলছি রেডিও, আমি বলছি না রেডিও তো রেশিও। ঠিক আছে, তারপর শিওর হয়ে গেলাম, কনফিউজড। ওকে, কি হয়েছে, নাচ পড়বা? আমি পড়বো। হ্যাঁ না, পজিশন আমি তো যত দ্রুত শেষ করতে পারি তত বেশি শিখাতে পারি। এদের পজিশন তার নেক্সট ক্লাস আমি বেশি কমাতে পারবো, কারণ তোমরা বেশি নিতে পারলো, আরেকটা বেসিস ওরা জানো। পজিশন আমাদের পজিশন কয়টা আছে বলতো? 5টা, স্ট্যাটিক, অ্যাবসলিউট, ফিক্স, রিলেটিভ, আর হচ্ছে কি স্টিকি। ঠিক আছে, ওদের এখানে আছে দেখো। তো আমার বুটস্ট্র্যাপ মানে হচ্ছে ক্লাস, এক কথা ফিক্স টপ, ফিক্স বটম, ফিক্স করার জন্য উপর নিচে পজিশন নিচে। এই যে স্টিকি, স্টিক কাজ করবে স্মল ডিভাইসে টপে। ঠিক আছে, এ দেখো স্টিক আছে, অনেকগুলো আছে এই ফিক্স। তবে ওরা কিছু কয়টা বলছে, বেশি নাই, একটা ফিক্স আর হলো কি স্টিকি, দুটোই আছে শুধু, আরগুলো কই আর সিরিজ দিয়ে। ঠিক আছে, আর হচ্ছে স্টার্টটা কি আমি নিজে করি না, দেখো। আচ্ছা, এম গড় করার জন্য স্টার্ট, ভার্টিক্যাল স্টার্ট, দেখো এই যে স্টাইলিক গড় করার জন্য দেখো এই যে এটা ভিজুয়ালি হিডেন, ভিজুয়ালি হিডেন হাইড করার জন্য তো ওভারফ্লো ইউজ করি, ভিজুয়ালি হিডেন। আর হচ্ছে কি স্ট্রেস লিঙ্ক, স্ট্রেস এটা কি আবার ক্লিক করে দেখি, কট এটা তো আমাদের ইয়া ছিল, কার্ড লিঙ্কটা করে লিঙ্ক, স্ট্রেস লিঙ্ক। আচ্ছা, এখানে যে বড় আসতেছে মনে হয় এটাই আমার ডিজাইন, নতুন কিছু ঢুকাইছে ওরা। আচ্ছা, তো দেখো এদিকে আমাদের যেগুলো দরকার, এই দেখো
ক্লিয়ার ফিক্স, এই যে আমাদের হেল্পে গিয়ে, সরি হেল্প এটা ছিল আমাদের ইউটিলিটিস, এখানে গিয়ে কি ব্যাকগ্রাউন্ড, বর্ডার, অপাসিটি, ওভারফ্লো তো আমরা করছি না, এই পজিশন এখানে আছে অলরেডি, সবগুলো এখানে আছে, পজিশন, শ্যাডো দুইটা আছে, একটা টেক্সচার, একটা বক্স শ্যাডো, বক্স শ্যাডো করাই নাই আমি, বক্স শ্যাডোটা করাই নাই, ঠিক আছে। সাইজিং, সাইজ, স্পেস, টেক্সট, ভার্টিক্যাল অ্যালাইন, ভিজিবিলিটি, ভিজিবল, এলিমেন্ট এগুলো করাইছি না, এখানে জাস্ট ক্লাস। তুমি পজিশনে যাও, পজিশন সবগুলো আছে, এখন দেখো রিলেটিভ, স্ট্যাটিক, ফিক্সড, অ্যাবসলিউট, শুধু ক্লাস ইউজ করলে হয়ে গেছে, সিরিজ দরকার নাই। টপ বটম দেখো বলে দিচ্ছে, তবে এখানে লেফট রাইট ইউজ করা যাবে না। এখন 5 এ কি, এখন সবসময় স্টার্টিং, নো লেফট রাইট আর নাই, শেষ। ওকে, এটা বেল শেষ। এই 0, 50, 100 দুইটা আছে। ওকে, ওদের এই যে প্রিভিউ দেখাচ্ছে, এই সবগুলো তোমরা প্র্যাকটিস করবা। ইউটিলিটি, এই সবগুলো দেখো, ইউটিলিটিসে সবগুলো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাস আমাদের কোথায়, এটা স্যার এটা কি কোনটা, এই যে আমরা, হ্যাঁ এপিআই নিয়ে কথা বলবো, ঠিক আছে। এপিআই হচ্ছে যে এমন কিছু প্রোগ্রাম যেটা কাজ করে রাখছে, যেটা আমরা কি কানেকশন দিয়ে ইউজ করবো। এপিআই কোনটা প্রোগ্রাম বানায় রাখছে, এটা আমরা কিভাবে ইউজ করবো, যদি এপিআই লিঙ্ক ইউজ করবো, জাস্ট এপিআই প্লাগইন ধরতে পারে। এরকম ধরো আমরা একটা ট্রানজাকশন বলো, পেমেন্ট গেটওয়ে বলো, বিকাশে করবো, আমি কি বিকাশ বানাবো না, আমি ওদের একটা এপিআই আছে, লিঙ্ক আছে, ওই লিঙ্কে অ্যাড করে দিব, কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তবে এটা পারমিশন লাগবে, এমনি হবে না, গভর্নমেন্ট পারমিশন লাগবে, বিকাশে পারমিশন নিয়ে তোমাকে এপিআই, তুমি আমি এপিআই বানাতে পারি, লাভ হবে না, ওই বিকাশ থেকে পারমিশন লাগবে তোমার এপিআইতে। এটা অনেক ভালো কাজ। আমি চাইলে বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট বানাতে পারি নিজস্ব ওয়েবসাইটে, কিন্তু এপিআই ছাড়া কাজ করতে পারবো না, কারণ রেজাল্ট আসবে তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। রেজাল্টটা কিভাবে আসবে, ওখানে ওদের এপিআই থেকে কানেকশন করে জাস্ট কানেক্ট করে দিব, ওদের অফিসে যেতে হবে, পারমিশন নিতে হবে, অনেক ডকুমেন্ট, মানে কি ওদের করা আছে। বিকাশ তুমি ইউজ করতে, গেট ইউজ করতে পারবা না, অনুমতি না, ওই যারা পায় অনুমতি নিয়ে রাখছে, তুমি ওদেরগুলো ইউজ করো, তুমি বানাতে পারবা না, বানাতে তো ঝামেলা, ওদের কাছে এবার যাও, পারমিশন না, এবার তুমি কি এপিআই বানাও, এবার তো বানা যাবে, এপিআই এখানে বানা যাবে, এটা একটা পারমিশন দাও, একটা গেটওয়ে, ঠিক আছে। ওকে, তো এপিআই ওরা কিছু প্রোগ্রাম বানা রাখছে, তুমি ইউজ করতে হলে কি করতে হবে, এখন ওদের ইউজ করতে, ক্লিক করো, যেমন প্রপার্টি বলো, ক্লাস বলো, যেগুলো ইউজ করি, আমি ইউজ করতেছি, এপিআই ক্লাস অলরেডি আছে, ইউজ করতে পারতেছি, ঠিক আছে। ওকে, এই যে এপিআই এক্সপ্লেন, ওরা এগুলো বানা রাখছে সেস দিয়ে। ওকে, যেমন 05 এগুলো ওরা বানা রাখছে, কিন্তু আমার লাগবে না, আমি শুধু পারমিশন যাচ্ছি, পারমিশন দিয়েছি এপিআই, ঠিক আছে, পারমিশন দিয়ে দিচ্ছে অলরেডি। ওকে, নেক্সট ক্লাস কি থাকবে আমাদের, কম্পোনেন্ট, ওই জেএস গুলো নিয়ে একটু কাজ করবো, ঠিক আছে। যদি সম্ভব হয় বাকি অনেক কাজ করে, দেখো কার্ড, ক্যারোসেল, এই যে এগুলো করবো।